বাবা, এই বছর প্রথম বিয়ে বাড়ি পেলাম, তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম মেকানিক্যাল বাহন নিয়ে। আমি তো বিয়ে বাড়ি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ এক বান্ধবীর ধূপকাঠি জ্বালিয়ে আসার আলো দেখালো, তাও আবার আমার না, আমার ওয়াইফের। যাক, বউ থাকায় এই একটা বোনাস লাভ পাওয়া যায়। কোন রকম একে ওকে ধাক্কা মেরে স্টেজের সামনে গিয়ে দেখি আমি এখন বহু দূরে। তবে সেখানে সময় না নষ্ট করে সোজা চলে এলাম স্টার্টার খেতে, যেখানে ছিল চিকেন রেশমি কাবাব, সাথে ছিল পনির টিক্কা কাবাব। তারপর সেখান থেকে হালকা পায়ে চলে এলাম আইসক্রিম কাউন্টারে। এই একটা জিনিস পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না। বিয়ে বাড়ি গেলে এই একটা জিনিসই আমি সবচেয়ে বেশি খাই। এদিকে বেশি সময় না থাকায় চলে গেলাম মেন কোর্স খেতে। তবে গিয়ে দেখি একটাও ভ্যাকেন্সি নেই। প্রায় 30 মিনিট অন্যের পেছন ধরে বসে পড়লাম এক সিটে। বসতেই চোখ গেল অ্যারিস্টোকের মেনুর দিকে, যা ছিল সবই রিচ খাবার। তবে আসতে লাগালো আরো 15 মিনিট। শেষে এসে পৌঁছালো কচুরি আর চানা মশলা। যেহেতু স্টার্টারটা এখনো গলা দিয়ে নামেনি, তাই জানি না এগুলো কতটা কি ঢোকাতে পারবে। এদিকে ক্যাটারের দাদা সেই 15 মিনিটটা কভার করার জন্য খাওয়ার প্লেট শেষ হতেই দিচ্ছে না। তাও কোনো রকম 10 মিনিটে খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে পড়লাম সিট, কারণ আমার পেছনে আবার অন্যরা ধরে দাঁড়িয়েছিল। ততক্ষণ বিয়ে অলমোস্ট কমপ্লিট, ফটোশুট চলছিল। আর এইদিকে আমি এগেইন আইসক্রিম ছাটাচ্ছিলাম। এতক্ষণ নিয়েছি বলে শেষে কিনা বাটিতে দিল। ঠিক আছে, নো প্রবলেম, আবার খাবো। আবার নিয়ে নিলাম আইসক্রিম। না, মনটা কেমন যেন করছিল, তাই আবার নিয়ে নিলাম আইসক্রিম। শেষে ছেলে বলে, এবার চলে বাবা। তাই তারই কথা আর হেলমেট মাথায় রেখে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই ঠান্ডায় শুধু পাঞ্জাবি পরে গাড়ি চালিয়ে কোনো রকম বাড়ি ঢুকে ব্লগটা শেষ করলাম। ভুঁড়ি বেড়ে গেছে না? হ্যাঁ, জানি তো।